হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের ফার্স্ট সং, যেটার নাম হচ্ছে জয়কালী। এই গানটা সকালে বেরিয়েছে, লাইভ রিয়াকশন দিয়েছে আমার হিন্দি চ্যানেলে, কিন্তু ভিডিওটা পুরোপুরি ব্লকড হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি ডিসপিউট মেরেছি, ঠিক আছে। তো এখনও কোনো রেসপন্স আসেনি। তো যখন আসবে আপনারা লাইভ রিয়াকশন দেখতে পাবেন আমার হিন্দি চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা বাংলা রিভিউ করবো, যেহেতু আমি কাজে বেরিয়ে গেছিলাম মানে এই গানটা দেখে, তাই জন্য রিভিউ করা হয়নি। তো এখন বাংলা রিভিউ করবো হচ্ছে জয়কালী গানটা, যেটা হচ্ছে দেবদার আপকামিং সিনেমা রঘু ডাকাতের ফার্স্ট সং। এবং তার পাশাপাশি কথা বলবো হচ্ছে প্রদীপ রঙ্গনাথন, কৃতি শেট্টি অ্যান্ড এস জে সূর্যা স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা দিওয়ালিতে রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে লিক, LIK, ঠিক আছে। সরি, লাইক, এটাকে আমি লিক উচ্চারণ করছিলাম, বাট যখন এই ফার্স্ট পাঞ্চটা দেখলাম, যেটা মানে এর একটা টিজার ছাড়া হয়েছে, ঠিক আছে, আজকেই ছাড়া হয়েছে। তো এই টিজারটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে দিচ্ছি, অবশ্যই গিয়ে চেক আউট করুন এবং হাইলি রেকমেন্ড করবো এই ভিডিওটাকে, অবশ্যই গিয়ে দেখবেন। তো LIK, লাইক, তো তার ফার্স্ট পাঞ্চ মানে হচ্ছে একটা টিজার কাইন্ড অফ ছাড়া হয়েছে, যাতে আমাদের ওয়ার্ল্ডটার সম্বন্ধে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, এবং কাইন্ড অফ একটা টিজার বা গ্লিমস আপনি বলতে পারেন। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে বিঘ্নেশ শিবান, যে হচ্ছে নয়নতারার হাজব্যান্ড, এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে হচ্ছে নয়নতারার প্রোডাকশন হাউস, সেভেন স্ক্রিন স্টুডিও। তো এই ফিল্মটার টিজার আমি দেখলাম, টিজারটা আমার কেমন লাগলো সেটা নিয়ে বাংলাতে কথা বলবো। হিন্দিতে আমি লাইভ রিয়াকশন দিয়েছি এবং খুবই ইন্টারেস্টিং আমার লেগেছে, খুবই এক্সাইটিং কিছু জিনিস আসতে চলেছে এবং আমি দারুণ মজা পেয়েছি। তো সেটা এখন বাংলাতে কথা বলবো যে এই টিজারটা আমার লাগলো কেমন। তো হিন্দি চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন এবং ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো এখন আমরা বাংলা রিভিউ করবো, চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট আমি কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের গানটা নিয়ে, যেহেতু আমাদের বাংলার কাজ, ঠিক আছে। তো জয়কালী গানটা কিন্তু আমার সত্যি বলছি ভালো লেগেছে, যথেষ্ট ভালো একটা গান, খুব এনার্জেটিক একটা গান, খুব সেখানে দেবদার পারফরমেন্স খুব ভালো, দেবদাকে দেখতে খুব ভালো লাগছে, একটা র ব্যাপার, একটা মানে ওই যে ডাকাতের যে অরাটা, ঠিক আছে, এবং ডাকাতের যেভাবে কালিমাকে করে, তো সেই হিসাবে আমার বেশ ভালো লেগেছে গানটার অ্যাটমসফিয়ার, যেরকম যেরকম গানটাকে শ্যুট করা হয়েছে, লার্জার দ্যান লাইফভাবে শ্যুট করা হয়েছে, একটা স্কেল আছে গানটার মধ্যে, একটা গ্র্যান্ডার আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। গানটা হেভিভাবে গাওয়া হয়েছে, রতিজিৎ ভট্টাচার্য সেই ফিল্মের মিউজিক দিয়েছে, এবং ঈশান নাকি একটা এই গানটা গেয়েছে, ঠিক আছে। তো যারা গায়ক এই গানটার, তো গানও ভালো করেছে, গানটার লিরিক্সটাও খুব ভালো, যেভাবে ক্যাচ লাইনটা আছে যে ওই কি বিপদ তারিণী আমাদের, ওই লাইনটা খুব ভালো, এবং সেখানটায় দারুণ মানে মস্তি আছে, এবং যেভাবে দেবদা ডান্স করছে একটা এনার্জেটিক ভাইবস আছে, ঠিক আছে, এবং একটা আলাদা একটা রোর আমি বলতে চাই, একটা মানে কি বলে একটা রেজ আছে গানটার মধ্যে, এবং গানটা শুনতে খুব ভালো, দেখতেও খুব ভালো, মানে দেখতে অসাধারণ লাগছে, ঠিক আছে, দেবদাকে দেখতে খুব সুন্দর লাগছে, এবং যেভাবে মানে তারা ডান্স করছে, যেরকম মানে কালিমাকে ট্রিবিউট দিচ্ছে গানটার মধ্যে, সেটা কিন্তু বেশ ভালো। বাট আমার হিন্দি চ্যানেলেও আমি একটা বলেছিলাম এই কথাটা, যে একটা আমার নেগেটিভ লেগেছে এই গানটা, যেহেতু ভিডিওটা এখন লাইভ হয়নি, ঠিক আছে, তাই জন্য অনেকজন বুঝতে পারেনি। এই গানটা না দেবদার যে এক্সপ্রেশন, মানে যে দেবদার যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেটা আমার মনে হয় না অনেকটা সিরিয়াস হওয়া দরকার ছিল। মানে এখানে যখন দেবদা ডান্স করছে, তখন অনেক জায়গায় দেবদা হাসছে, এবং এবার হাসিটা নিয়ে প্রবলেম আছে। আমি খাদানে যখন ওই গানটা এসেছিলো, বা ওই আমাদের যা যা বলে দে তোর বাপ এসেছে, ওই গানটা যে দেবদার যে ওড়াটা যেটা স্ক্রিনে আনছে, যে যে স্ক্রিন প্রেজেন্স, ঠিক আছে, তার যে একটা মানে কী বলবো, একটা একটা দবদবা যে ব্যাপার, সেই ব্যাপারটা না ওই ডান্সটার মধ্যে যে মুখের হাসিটা বেরিয়ে আসছে, ওটার মধ্যে না কোথাও কি চাপা পড়ে যাচ্ছে, মানে এমন মনে হচ্ছে যেন যে শুটিং করছে, ঠিক আছে। মানে ওই হাসিটা আমার মনে হয় না কোথাও গিয়ে দরকার ছিল। আমি ওই গানটা রিভিউয়ের সময় বলেছিলাম, আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে গিয়ে চেক আউট করবেন হিন্দি গানটা, হিন্দি চ্যানেলটাই বা আমাদের বাংলা যখন রিভিউ করেছিলাম। তো ওই হাসিটা আমি বলেছিলাম যে এই গানটার যে ওড়াটা, দেবদাকে যেটা মানে আমরা যে গানটা যেটা ডিমান্ড করছে, ঠিক আছে, দেবদার যে এক্সপ্রেশন যেটা হওয়া দরকার, যে অ্যাটিটিউডটা হওয়া দরকার, অ্যাটিটিউডটা আছে, সে হেঁটে আসছে, আমরা বুঝতে পারছি। বাট যেখানে এক্সপ্রেশনটা, সেখানে ওই হাসিটা কোথাও না কোথাও গিয়ে প্রচুর প্রবলেম করছে। তো যখন হাসছে আমরা বুঝতে পারছি যে না শুটিং চলছে, ওই জন্য হাসছে, ঠিক আছে, বা গানের মধ্যে হাসিটা কোথাও গিয়ে আমার মনে হয় না প্রয়োজন আছে। ঠিক সেম ক্ষেত্রে এই গানটা, তো জয়কালীর একটা মানে কিছু কিছু জায়গায় পোর্শন আমি দেখলাম যে নাচের সাথে না দেবদা হাসছে, ওই হাসিটা আমার মনে হয় না কোথাও গিয়ে গানটা ডিমান্ড করে। এই গানটার যে মানে কি বলবো, এই গানটার যে একটা মানে, বা এই গানটা যেটা ডিমান্ড করে, ঠিক আছে, সেটা হচ্ছে অনেকটা সিরিয়াস এবং একটা পাগলামো ডান্স, ঠিক আছে, এবং একটা ওই মা কালীকে যে ওয়ারশিপ করছে, ঠিক আছে, ওই ওয়ারশিপটা মানে একটা মাতাল করে দেয়, একটা মানে কি বলবো, একটা ডান্স হবে, ঠিক আছে, যেরকম গানের লিরিক্স, ঠিক আছে, সেই হিসাবে একটা গান হওয়া দরকার, গানটা সেই হিসাবেই আছে। বাট ভিজুয়ালি গানটা দেখতে ভালো লাগছে, সব কিছু ভালো, দেবদার পারফরমেন্স ভালো, দেবদার ফিজিক্স ভালো, গানটা খুব বড় স্কেলে শ্যুট, বাট ওই কিছু কিছু জায়গায় যে দেবদা হাসছে, ওটা আমার প্রবলেমেটিক মনে হয়, এবং এটা আমি বারবারই দেখি দেবদা এটা করে থাকে। তো আমি বলবো এটা যেন একটু মানে গানটা যেই হিসাবে আপনি দেখছেন, বা গানটার ভিজুয়ালটা
যে হিসাবে আপনার দিকে ছুঁড়ছে, ঠিক আছে, যে হিসাবে গানটা ডিমান্ড করে, সেইটা না কোথাও গিয়ে আমি ওই হাসিটার জন্য আমি হারিয়ে ফেলছি। তো এই হাসিটা কোথাও গিয়ে আমার মনে হয় না দরকার আছে ডান্সের মধ্যে। আমি বলবো ডান্সটা একটা সিরিয়াস হলে আমার মনে হয় আরও বেটার হতো। যদি ডান্সে মানে মুখের যে এক্সপ্রেশন সে যদি অনেকটা সিরিয়াস হতো আমার মনে হয় আরও বেটার লাগতো। তো ওই হাসিটা কোথাও না কোথাও গিয়ে গানের যে এসেন্সটা সেটাকে মেরে দিচ্ছে। তো আমি ওটা যখন ওই গানটা খাদানের বেরিয়েছিল তখনও বলেছিলাম, এখন আমি বলছি। বাট ওভারঅল গানটা শুনতে ভালো, গানটা দেখতে ভালো, গানটাকে ভালো স্কেলে শ্যুট করা হয়েছে, দেবদাকে দেখতে ভালো লাগছে। সোহিনী তাদেরকে খুব কম স্পেস দেওয়া হয়েছে, ঠিক আছে, বাট এখানে কি বলবো মানে ঠিক আছে তাদেরকে, ঠিক আছে, বাট দেবদার উপর বেশি ফোকাস করা হয়েছে। দেবদার ডান্সটা খুব ভালো লাগছে, ডান্সটা খুব এনার্জেটিক, গানটাকে গাওয়া হয়েছে খুব সুন্দর, সব দিক মিলিয়ে গানের লিরিক্সও ভালো। এবং আমি বলবো খাদানের থেকে তো বেটার গান আমি এটাকে বলবো, রাজার রাজা যে গানটা এসেছিল তার থেকে আমার বেটার এই গানটা মনে হয়েছে, ঠিক আছে। যদিও সেটাও একটা কাইন্ড অফ মানে কি বলবো ওই আমাদের দেখেছিলাম মহাদেবকে এ করে ট্রিবিউট দিয়ে গানটা করা ছিল, বাট এখানে তার থেকে এই গানটা অনেকটা বেটার। এবং সেখানে দেবদার ডান্সটা একটু বেশি ছিল, এখানে ডান্সটা কম আছে, বাট ডান্সটা যে হিসাবে ডাকাতরা ডান্স করে সেই হিসাবে ডান্সটা ঠিক আছে। ওখানে ডান্সটা অনেকটা স্টাইলাইজ ছিল, ঠিক আছে, ওখানে ডান্সটা একটা মনে হয় মানে কি বলবো একটা ডান্স হিরো ডান্স করছে সেরকম মনে হয়, বাট এখানে মনে হয় যে না সত্যি একটা ডাকাত ডান্স করছে, ডান্সটা যেরকম প্রয়োজন সেরকমই আছে। তো ওই যে বললাম ওই একটা জিনিস আমার নেগেটিভ লেগেছে যে হাসিটা, ঠিক আছে, যেটা আমার মনে হয় না কোথাও গিয়ে দরকার ছিল। বাকি ওভারঅল সব দিক থেকে আমার গানটা বেশ ভালো লেগেছে এবং গানটার মধ্যে একটা আলাদা ভাইবস আছে। তো মানে এই যে কালী ঠাকুর যারা মানে ডাকাত তারা যে এত করে সেই হিসাবে গানটার অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল গানটা সব দিক থেকে আমার ভালো লেগেছে, ভিজুয়ালি, শুনতেও এবং পারফরমেন্স অনুযায়ী সব দিক থেকে গানটা ভালো। তো রঘু ডাকাতের ফার্স্ট গান আমার কিন্তু বেশ ভালো লেগেছে, রঘু ডাকাতের টিজার দুটোই আমার ভালো হয়েছে। এখনো পর্যন্ত সব কিছুই পজিটিভ, সব কিছু স্ট্রং আছে। দেখা যাক নেক্সট কন্টেন্টটা কী হয় এবং ট্রেলারটা এই ফিল্মের কতটা হেভি হয়, এটা দেখবার মতো খুশি হবে। তো এটা ছিল প্রথমে হচ্ছে রঘু ডাকাতের গান নিয়ে, ঠিক আছে। গানটা আমি বেশি বড় করে বলবো না, বাট সব দিক ওভারঅল সব কিছু মিলে গানটা ভালো লেগেছে। যেভাবে শ্যুট করা হয়েছে, অনেক ক্রু মেম্বার, ঠিক আছে, একটা যেরকম ডান্স দেবদা করছে বা দেবদার যেরকম ফিজিক্স যেরকম পাগলামো করছে সেইগুলোও বেশ ভালো। এবং তার সাথে সাথে যেরকম বললাম গানটাকে যেরকম গাওয়া যায়, সব দিক থেকে গানটা ভালোই লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে লাইক, যেটা হচ্ছে প্রদীপ রঙ্গনাথের আপকামিং সিনেমা, ঠিক আছে, যাতে কৃতি শেট্টি এবং আমাদের আছে ওই এস জে সূর্যা আছে। এই টিজারটা আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে গিয়ে দেখতে। এর যে প্রেজেন্টেশন, যে স্টাইলাইজড ওয়েতে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, এর যে অ্যাপ্রোচটা, যে ইউনিক কনসেপ্ট এখানে ইউজ করা হয়েছে, যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে, তার সাথে সাথে রোম্যান্টিক ভাইবস, ঠিক আছে, সব কিছু মিলিয়ে টিজারটাকে জাস্ট অন্যই রকম করে তোলে। খুবই ইন্টারেস্টিং, খুবই এক্সাইটিং কিছু মানে আপনাকে প্রোভাইড করবে। আপনি এটার জন্য জাস্ট এক্সাইটেড হয়ে পড়বেন, কারণ আমরা জানি প্রদীপ রঙ্গনাথন সে মানেই সবসময় ইউনিক কিছু কনসেপ্ট, ইউনিক কিছু জিনিস। তার লাভ টুডে দেখে নিন, তার ড্রাগন দেখে নিন, সবসময় কামিং অফ এজ সে একটা ফিল্ম সবসময় সে নিয়ে আসে। এবং এই ফিল্মটাও সেরকমই ফিল্ম, বাট এখানে কিন্তু একটা আলাদা কিছু কনসেপ্ট এখানে থাকতে চলেছে। এর যে ডিরেক্টর ভিঘ্নেশ শিবন, সে এর আগে বিজয় সেতুপতি নিয়ে সিনেমা করেছে, ওই যে সামান্তা আর আমাদের ছিল নয়নতারা ছিল, ওই যে ফিল্মটা কি ভাডি কুলু না কি, প্রচুর বড় লম্বা নাম, ঠিক আছে, আমি ওটা উচ্চারণই করতে পারবো না। নেত্রিকান, যেটা হচ্ছে নয়নতারার সিনেমা, সেই সিনেমাটার ডিরেক্টর ভিঘ্নেশ শিবন, নয়নতারার হাজব্যান্ড, আপনারা সকলেই জানেন। তো নয়নতারা এই ফিল্মটাকে প্রডিউস করেছে সেভেন স্ক্রিন স্টুডিও, তাদের হচ্ছে এটা প্রোডাকশন হাউস। তো আর বাকি যেভাবে মানে ফার্স্ট পাঞ্চটা যেভাবে ডিজাইন করেছেন, আমার ডিজাইনিংটা হেভি লেগেছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে ফার্স্ট স্টার্ট হচ্ছেন রকিং স্টার ইয়াস, তার ছবিতে মিশন ইম্পসিবল 14 লেখা আছে, ঠিক আছে, মানে সেটা অন্যই রকম লাগে দেখতে। অনিরুদ্ধ, তাকে একটা রোবট করে বানানো হয়েছে, এখানে রোবট বানিয়ে তার গলা দিয়ে আমরা টিজারটা ইন্ট্রোডাকশন হতে শুনতে পাচ্ছি, যেহেতু তামিল ল্যাঙ্গুয়েজে আমি কিছুই বুঝতে পারিনি। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় পেছনে রজনীকান্ত, থালাইবার 189, ওই জিনিসটা বিশাল আমাকে মজা দিয়েছে। মানে আলাদা রকম কিছু জিনিস আপনি এখানে দেখতে পাবেন। আমি জানি না এগুলো কেন করেছে বা কী কারেকশন, ঠিক আছে, বাট অন্যরকম মজা পাবেন। মানে সিনেমা লাভার্সদের জন্য তো ট্রিট টু ওয়াচ এটা। এবং যেখান থেকে কৃতি শেট্টির এন্ট্রি হচ্ছে এবং কৃতি শেট্টিকে এতটা গর্জেস, এতটা প্রিটিভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তাকে দেখতে অন্যই লাগছে, খুব মানাচ্ছে প্রদীপ রঙ্গনাথের। এবং তার কেমিস্ট্রিটা দারুণ, মানে মনে হচ্ছে যে খুব জমে গেছে, খুব জমে ক্ষীর, হেভি লাগছে তাদের দুজনকে। মেকআপের কাজ, ঠিক আছে, যেখানে মানে কী বলবো মানে ভিজুয়ালের কাজ খুব ভালো, যেভাবে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডটাকে এখানে দেখানো হয়েছে খুব প্রিমিয়াম লাগে দেখতে। তার পাশাপাশি যখন থেকে টিজারটা এস জে সূর্যার এন্ট্রি হয়, মানে ভাই চার চাঁদ লেগে যায়। মানে এস জে সূর্যা, তাকে আমি নিয়ে কী বলবো, মানে তাকে নিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। শুধু এটুকুই বলবো, এস জে সূর্যা যে সিনেমাতে আছে সেই সিনেমাটা আপনি চোখ নাক কান বুঝে দেখে নিতে পারেন। সেটা গেম চেঞ্জারের মতো সিনেমা হোক, যাই হোক, এস জে সূর্যা আপনাকে সিনেমাতে হাসাবে, এস জে সূর্যা আপনাকে সিনেমাতে ভয় দেখাবে। সে একটা এমন পারফর্মার, মানে এস জে সূর্যা একদিকে, গোটা সিনেমা একদিকে। আমি যে কোনো বড় স্টার, সেটা থালাপতি বিজয় থেকে শুরু করে রজনীকান্ত, কামাল হাসান, যেই থাকুক ফিল্মে, যেই থাকুক, এস জে সূর্যা যদি কোনো ফিল্মে থাকে বস, সে কিন্তু পুরো একদিকে খেয়ে নেবে। সে কিন্তু পুরো ওয়ান ম্যান শো। মানে সে কমেডিতে যদি এস জে সূর্যাকে দেওয়া হয়,
এস জে সূর্যার মতো বেটার কমেডি আমার মনে হয় না রিসেন্ট টাইমে কেউ করতে পারে, সেটা ভিলেনের চরিত্র হোক বা সেটা কমেডিয়ান চরিত্র হোক, মাথা খারাপ করা কমেডি করে। এবং এইখানেও যখন থেকে এস জে সূর্যা ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হয় তখন থেকে টিজারটা আরও পিকে চলে। সে যখন বলে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, ওইটা মারাত্মক লেগেছে। এবং যে প্রেজেন্টেশন মানে টিজারটার হেভি, এবং অনিরুদ্ধের মিউজিক যেভাবে এখানে ভোকালটাকে ইউজ করা হয়েছে, মানে মিউজিকটা অন্যই রকম লাগে শুনতে, মিউজিকটা আলাদাই। এবং অনিরুদ্ধ আবার একবার হেভি একটা কাজ করতে হয়েছে, এবং বিঘ্নেশ শিবানের কাজে বেশিরভাগ কাজে অনিরুদ্ধ মিউজিক দিয়েছে, ঠিক আছে। তো আমার তো হেভি লেগেছে টিজারটা, মানে আমি কোন দিক থেকে তারিফ করে বুঝতে পারছি না। ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের যে কনসেপ্টটা সেটা খুব ভালো লেগেছে, ইউনিক আইডিয়া, এবং কি অ্যাকচুয়ালিতে গল্প আমি বুঝতে পারছি না যেহেতু তামিল ল্যাঙ্গুয়েজ আছে, বাট খুব ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। এবং এস জে সূর্যা এই ফিল্মে একটা ছাপ ছেড়ে যাবে, মানে সারিপদা শনিবারম হোক বা আমাদের এখানে ভিদাদিরা সুরান হোক বা যে কোনো সিনেমা হোক, এস জে সূর্যা ভাই টপ। মানে সেই ভিজালে যে সিনেমাটা ছিল মার্ক অ্যান্টনি, তাতে তো আমার এক্সট্রা অর্ডিনারি লেগেছিল এস জে সূর্যাকে, এবং এইখানে আমার মনে হয় সে একটা অসাধারণ কিছু পারফরমেন্স দিতে চলেছে। এবং এস জে সূর্যাকে দারুণ লাগছে, কৃতি শেট্টিকে অসাধারণ লাগছে দেখতে, প্রদীপ রাঙ্গানাথন সেও এখানে কিছু মানে ব্লাস্টের একটা কাজ করবে। তার অলরেডি দুটো ফিল্ম ব্লকবাস্টার অল টাইম, ঠিক আছে, মানে একটা হচ্ছে লাভ টুডে যেটা 100 কোটি পার, এবং একটা হচ্ছে ড্রাগন যেটা 200 কোটির কাছাকাছি। তো তার ট্র্যাক রেকর্ড হেভি, সে ডিরেক্টর হিসেবেও হেভি কাজ করেছিল কোমালিতে, এবং তার পাশাপাশি সে অ্যাক্টার হিসেবেও দুর্দান্ত কাজ করেছে। এবং রিসেন্ট টাইমে সব থেকে বেশি সাকসেস রেশিও যদি কোনো অ্যাক্টারের হয় সেটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথন, দুটো ফিল্ম দুটোই 100 কোটি পার। এবং এই ফিল্মটা দিওয়ালিতে রিলিজ হচ্ছে 17 অক্টোবর। এই ফিল্মটাও কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে, এই ফিল্মটাও অনেকটা ইন্টারেস্টিং হেভি কিছু এক্সাইটিং কাজ এটা হবে, এবং আমি বিশাল লেভেল এক্সাইটেড। মানে টিজারটা দেখার পরে মানে আমি তো ভাবছিলাম যে এই পাঞ্চটা কেন আমি মিস করে গেছিলাম, এবং এই যে ফার্স্ট পাঞ্চ, এই যে কথাটা দিয়েছে সেটা কিন্তু সত্যি ডিজার্ভ করে, মানে হেভি। এটা টিজার ফিজার দিলে অতটা মানাতেন, এই যে কনসেপ্ট সেই হিসাবে ফার্স্ট পাঞ্চ এটাকে যথেষ্ট মানিয়েছে। এটা ইউনিক প্রমোশনের আমি এটা বলবো একটা স্টেপ। এবং এই ফিল্মের যে নাম সেটা হচ্ছে লাইক, আমি প্রথমে লিক ভাবছিলাম, এলআইকে, আমার একটু ইংলিশের সাথে একটু ঝামেলা আছে, আমি প্রোনাউন্সিয়েশন খুব ভুলভাল করি, বাট ইংলিশ বুঝি ভালো, আমি লিখিও ভালো, বাট প্রোনাউন্সিয়েশনটা একটু মাঝে মাঝে ভুল হয়ে যায়। এই যখন দেখি LIC-তে লিক আর LIK-তে লিক লাইক হয় তখনই অসুবিধা হয়। তো এখানে লাইক আমি যেটা শুনলাম প্রোনাউন্সিয়েশন টিজারের মধ্যে, লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, তো কোম্পানিটাকে এখানে সি দেয়নি কিন্তু এখানে কে দিয়েছে, ওই জন্যই মানে LIC-র জায়গাটা LIK লাইক হয়ে গেছে। তো আমার তো অসাধারণ লেগেছে টিজারটা, এবং যেভাবে টিজারটাকে এডিট করেছে, যেভাবে প্রেজেন্ট করেছে, ওয়ে অফ প্রেজেন্টেশন, ওয়ে অফ স্টাইলাইজেশন, সব কিছুই খুব সুন্দর, খুব প্রিমিয়াম, খুব হেভি একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে বেশ দুজনকে খুব মানাচ্ছে। আমাদের কৃতি শেট্টি এবং প্রদীপ রাঙ্গানাথনকে এস জে সূর্যা অ্যাজ এ অ্যান্টাগনিস্ট সেরা, দারুণ লেগেছে। অনিরুদ্ধের মিউজিক টপ নচ, আমার তো ব্যাপক লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, যারা এই ফার্স্ট পাঞ্চ দেখেছেন LIK, ঠিক আছে, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি হাইলি রেকমেন্ড করবো ফটাক্সে যান, ফটাক্সে গিয়ে টিজারটি দেখে নিন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। আমার দুর্দান্ত লেগেছে টিজারটা। তো এই ছিল দুটো কাজ নিয়ে কথা, রঘু ডাকাতের ফার্স্ট রং এবং LIK-এর আমাদের ফার্স্ট পাঞ্চ নিয়ে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।